জামাত কর্মী পরিচয় দিয়ে পূজা মণ্ডপে গিয়ে গান বন্ধ করতে বলা, আরতির সময় দুর্গা প্রতিমা হেলে পড়ে কিছু অংশ ভেঙে যাওয়া, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদককে মারধর, চাঁদা দাবি কুমিল্লা সদর দক্ষিণ, পূজা বন্ধের বিষয়ে ফেসবুকে একটা অযাচিত পোস্ট সিলেট কোম্পানিগঞ্জ, পূজা মণ্ডপে পুলিশ ও আনসারের উপরে অতর্কিত হামলা বাগেরহাট চিতলমারি, ব্লেড দিয়ে পূজা মণ্ডপের গেটের কাপড় কেটে দেওয়া, ভ্যান হতে পড়ে গিয়ে প্রতিমা ভেঙে যাওয়া, মন্দিরের টাইলস ভেঙে ক্ষতিগ্রস্ত করা, হাত দিয়ে প্রতিমা ধাক্কা দিয়ে একটা অংশ ভেঙে ফেলা, এরকম প্রচুর 49 এই জাতীয়। এর মধ্যে মামলা হয়েছে যেখানে যে জামাত কর্মী পরিচয় পূজা মণ্ডপে হট্টগোল, ওখানে আমরা মামলা নিয়েছি, গ্রেপ্তার করেছি। পূজা মণ্ডপে পুলিশ ও আনসারের উপরে হামলা, এটাও গ্রেপ্তার করেছি। হাত দিয়ে ধাক্কা দিয়ে প্রতিমার অংশ ভেঙে ফেলা, এটাও মামলা নিয়েছি, গ্রেপ্তার করেছি। এটা ভোলা লালমোহনে। মাদারীপুর শিবচরে প্রতিমা ভাঙচুর, এখানে মামলা হয়েছে। এভাবে মামলা হয়েছে 15টা। বাকিগুলো আমরা জিডি করেছি। জিডির অনুসন্ধানে যদি আলটিমেটলি মামলা হয়, মামলাতে এটা টার্ন করবে। আমরা প্রত্যেকটাকেই গুরুত্ব দিচ্ছি। পূজার বেলায় আমরা আসলে সাধারণ মাঝারি গুরুত্বপূর্ণ পূজার বেলায় আমরা এটা করতে চাইনি। মানে ইচ অ্যান্ড এভরি আমরা একবারে হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে আমরা দেখতে চাচ্ছি আর কি, কেউই যেন লেফট আউট না হয়। আমাদের মানে সর্বোচ্চ অ্যালার্টনেস এবং সর্বোচ্চ সতর্কতার বাইরে কেউই যেন না পড়ে। নট ইভেন দিয়ে একেবারে রিমোট যে পূজা মণ্ডপ গহীন গ্রামে, তাকেও আমরা চাচ্ছি, আমরা ইকুয়ালি গুরুত্বপূর্ণ বিবেচনা করছি। আমরা এখানে আসলে কোনো চান্স দিতে চাই না কাউকে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। জামাত পরিচয় যেটা চট্টগ্রাম মহানগর কোতোয়ালি থানা। মাননীয় পুলিশ প্রধান, একটু জানতে চাচ্ছি যে গ্রেপ্তারকৃত 19 জনের কোন পরিচয়, রাজনৈতিক কোন পরিচয় আছে কিনা, বা তারা কোন উদ্দেশ্য, মানে কি উদ্দেশ্যে এই ঘটনাগুলো ঘটিয়েছে আপনারা কি জানতে পেরেছেন? এখন পর্যন্ত রাজনৈতিক পরিচয় পাইনি। উদ্দেশ্য কেউ আছে, যেমন আপনারা জানেন গাজীপুরে যেটা হয়েছে, যারা মূর্তি তৈরি করতেছিল, ওই 2টা ছেলে, ওরা গিয়ে দেখতে গেছে, ওরা ধমক দিছে বয়সে ছোট বলে। এটা তার ইগোতে লাগছে, আরেকবার গিয়ে সে গিয়ে আরেকবার মূর্তিটা ভেঙে দিছে। এই জাতীয় মানে ফ্লিমজি কারণও আছে। আবার কিছু বলতেছে যে ধরা পড়ার পরে তার আত্মীয় স্বজন এসে বলে যে সে মানসিক ভারসাম্যহীন। এটা আমরা ওইটা ধরে নেই যে তার কোনো উদ্দেশ্য ছিল, ইচ্ছা করে কোনো একটা বিতর্ক তৈরি করা, অশান্তি তৈরি করা। আমরা ওইভাবে নিচ্ছি না, কিন্তু অনেকে দাবি করছে মানসিক ভারসাম্যহীন। নট নেসেসারিলি হঠাৎ করে পূজার সময় সব মানসিক ভারসাম্যহীন একসাথে গিয়ে ইয়ে হবে কেন? দিস ইজ নট এট অল অ্যাকসেপ্টেবল। তো এইটা বলে অনেকে। আসলে আমরা সবকিছুই বিবেচনায় রাখছি এবং সতর্কতার সাথেই করছি। অনেকগুলো জিডি হয়তো বা মামলা হবে।